হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি থাকতেন আর যদি দেখতেন ওনার শাহাদাতকে কেন্দ্র করে এই কুসংস্কার করা হয়, সর্বপ্রথম তাদের বিরুদ্ধে উনি জিহাদ করতেন যে আমারে কেন্দ্র করে তোমরা এগুলো কি করো, শরীয়ত বহির্ভূত কাজ। তাহলে আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 50 বছর পর 61 হিজরির 10 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়। উনি শহীদ হওয়ার 300 বছর পর 352 হিজরিতে মুইজুদ্দৌলাহ বলেন, এই মুইজুদ্দৌলা নামক ব্যক্তি 352 হিজরিতে সর্বপ্রথম ইরাকের বাগদাদে 10 মুহররমের এই মাতমের প্রথা চালু করে। নাম কি? কত হিজরিতে? না সবাই কইতে হবে কত হিজরি? ইমাম হুসাইন শাহাদাতের কয় বছর পর? 300। হুসাইন শহীদ হইলেন 61 হিজরির 10 মুহররম, এরও প্রায় 300 বছর পর 352 হিজরির 10 মুহররমকে মুইজুদ্দৌলা নামক এক ব্যক্তি ইরাকের বাগদাদের মধ্যে এই প্রথা চালু করে। এরপরে 363 হিজরিতে এই প্রথাটা মিশরে ছড়ায় পড়ে, মিশর থেকে পুরা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়ে। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, 10 মুহররম যে ইত্যাদি বিভিন্ন কাজগুলা করা হয়, বলেন তো কত হিজরি থেকে? 300। কে শুরু করছে? কোন এলাকায়? বাগদাদে। এরপরে এটা কোথায় গেছে? মিশরে। এরপর সারা দুনিয়াতে। এই কথাগুলো আমাদের কিতাবে আছে, মানে আমরা যারা কিতাব পড়ি, আমাদের মতো আলেম যারা, তারা লেখছে। মানে আপনার আল বিদায়া ওয়ান নিহায়ার লেখক লেখছে, আল্লামা ইবনে আসির লেখছে, তো বলবে এই হুজুর তোমরা বানায় লেখছো। এখন কথা হলো শিয়া ভাইদের কিতাবে কি আছে দেখি। কাদের কিতাবে? এক শিয়ার লেখকের নাম সৈয়দ আমির আলী। বলেন কি নাম? উনি কি শিয়া? এই লেখক উনি কি? সাবধান, কাউকে আপনারা আঘাত করে কথা বলবেন না, শিয়া ভাইদেরকেও মহব্বতের সাথে বুঝাইবেন। সৈয়দ আমির আলী উনি কি ছিলেন? একজন। তার একটা বই আছে নাম দ্য স্পিরিট অফ ইসলাম। বলেন কি নাম? স্টোরি অফ এভলিউশন। এই বইয়ের মধ্যে সে লেখছে যে দ্য স্পিরিট অফ ইসলাম, এই বইয়ের মধ্যে সে লেখছে মুইজুদ্দৌলা এই ব্যক্তিটা অলসো ইনস্টিটিউট দ্য ইয়াউমে আশুরা, দ্য ডে অফ মর্নিং, শোকের দিবস হিসাবে সর্বপ্রথম মুইজুদ্দৌলা নামক ব্যক্তি এই মুহররমের 10 তারিখকে শোকের দিবস হিসাবে সর্বপ্রথম আবিষ্কার করছে। বলেন তো এই লেখাটা কি আমাদের না একজন শিয়া লেখকের? এই তো মাশাআল্লাহ, তাহলে শিয়া লেখক ভাই উনিও লেখলেন যে ওনাদের এই ইতিহাস মুইজুদ্দৌলা নামক ওই ব্যক্তি শুরু করছে। এই ভাইয়ের আরেকটা বই আছে, ওখানে লেখছে হি ওয়াজ আ শিয়া। এই মুইজুদ্দৌলা একজন শিয়া ছিলেন। ওখানে লেখছে হি ইস্টাবলিশড, সেখানে লেখছে হি ইস্টাবলিশড, এখানে ইনস্টিটিউট লেখছে, ওখানে ইস্টাবলিশড। মানে এটার প্রতিষ্ঠা করেছেন যিনি, তার নাম মুইজুদ্দৌলা। সর্বপ্রথম 352তে ইরাকের বাগদাদের মধ্যে এটা আবিষ্কার করেছেন। সময়ের অভাবে আমি আরো অনেকগুলা কিতাবের কথা বলতে পারলাম না। শিয়া বাইদেরই অসংখ্য কিতাব লেখা আরবি ভাষায়, যেগুলাতে তারাও স্বীকার করছে যে এইগুলার আবিষ্কার 352 পর থেকে। তাহলে আমাদের কিতাবেও এগুলা লেখা, তাদের কিতাবেও এগুলা লেখা। প্রিয় শিয়া সম্প্রদায়ের ভাই আপনারা যারা আছেন, মেহেরবানি করে আপনাদের ইতিহাসটা আপনারা জানেন। জানার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি কি সঠিক বিষয় পালন করতেছি না ভুল বিষয় পালন করতেছি। মুহররম মাসের ব্যাপারে 11টা কথা খুব সংক্ষেপে আমি বলতেছি। 1 নাম্বার, মুহররম মাসের তাৎপর্য মনে রাখবেন এলাকাবাসী। বিসমিল্লাহ। সূরা তাওবার 36 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ যেদিন আসমান জমিন বানিয়েছেন ওই দিন থেকেই আল্লাহর কিতাবে লেখা আছে, আল্লাহর গণনায় মাসসমূহের গণনা হলো 12 শাহর, 12 মাস। বলেন তো আসমান জমিন যেদিন সৃষ্টি করেছে আল্লাহ, সেদিন থেকে আল্লাহর কাছে মাসের গণনা বছরে কয় মাস? 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত মাস। এই 4 মাস সম্মানিত, এটা আবার কোত্থেকে জানবো আমরা? 4 মাসের ব্যাখ্যা করে না নাই আল্লাহ নবী হাদিসের মধ্যে ব্যাখ্যা জানায় দেয়। এই 4 মাসের ব্যাখ্যা বুখারীর মধ্যে তালাশ করে পেয়ে যাও। সহিহ বুখারীর 3197 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, আজ-জামানু ক্বাদ ইস্তাদারাকা হাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আসমান জমিন যেদিন আল্লাহ বানাইছেন ওই দিন সময় যেইভাবে আবর্তিত হচ্ছে, আজও সময় ওইভাবে তার আগের রূপে ফিরে এসেছে। এবার আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, as-sanatu 12 শাহরা, বছর হয় 12 মাসে। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টা মাস ধারাবাহিক। ওলামারা ছাড়া অন্যরা বলেন 4 মাস সম্মানিত, 3টা মাস ধারাবাহিক। বলেন 4 মাস সম্মানিত, 3টা মাস
ধারাবাহিক। 1 নাম্বার যুলকাদা, 2 নাম্বার যুলহজ্জা, 3 নাম্বার আল মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম। বাকি রইল কয়টা? একটা। ওয়া রজব মুযর বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝখানে রজব মাস। তাহলে এই 4 মাস আল্লাহর কাছে সম্মানিত। আলেমরা চুপ, অন্যরা বলেন 4 মাস কোনটা কোনটা? 1 জিলকদ, 2 জিলহজ, 3 4 নাম্বার রজব, 4 নাম্বার। তবে এই 4 মাস সম্মানিত মানে রমজান ছাড়া। কি ছাড়া? রমজান তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস। আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস কোনটা? রমজান। হ্যাঁ, এই দলিল আমরা দিব ইনশাল্লাহ, আসতেছে। তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস রমজান মাস। তো মুহররম মাসের তাৎপর্য আমরা কোরআন থেকে জানলাম, হাদিস থেকে জানলাম। 2 নম্বর আলোচনা, মুহররম মাসের একটা নির্দিষ্ট তারিখ আছে, যে তারিখটা খুব গুরুত্বপূর্ণ, 10 তারিখ। এই 10ই মুহররম রোজা রাখার তাৎপর্য। সহিহ বুখারী হাদিস নাম্বার 2004 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি মদিনায় আগমন করলেন। আগমন করার পর ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, নবীজি দেখলেন ইহুদিরা আশুরার দিন 10ই মুহররম রোজা রাখে। নবীজি প্রশ্ন করলেন, মা হাদা, এই দিন তোমরা রোজা রাখো কেন? এটা আবার কোন দিন? ইহুদিরা জবাব দেয়, হাদা ইয়াউমুন সলিহ, এটা একটা নেক দিন, এটা একটা ভালো দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বানি ইসরাঈল মিন আদুবিহিম, এটা এমন একটা দিন যেই দিন বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে আল্লাহ মুক্তি দান করেছেন। ফাসামাহু মূসা, এই দিনের শুকরিয়া আদায় করার জন্য মূসা নবী রোজা রাখলেন। এই জন্য আমরাও রোজা রাখি। আল্লাহ নবী বললেন, ফানা হাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চাইতে মূসা নবীর বেশি নিকটবর্তী, বেশি মহব্বত করি, বেশি হকদার। এই কথা বলার পর ফাসামা, আল্লাহর নবী নিজে রোজা রাখলেন, সাহাবাদেরকে বললেন তোমরাও রোজা রাখবা। ইহুদিদেরকে দেখলেন 10ই মুহররম রোজা রাখে। নবীজি বললেন, কেন রোজা রাখো? কয়, বনি ইসরাইলকে আল্লাহ 10ই মুহররম তার শত্রুদের থেকে মুক্তি দিছে, তাই মূসা নবী শুকরিয়া করার জন্য রোজা রাখছে, আমরাও রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসা নবীরে আমি বেশি মহব্বত করি, তাই নবীও রোজা রাখলেন, সাহাবাদেরকে রোজা রাখতে বললেন। তাহলে হাদিস থেকে আমরা 10ই মুহররম রোজার তাৎপর্য পেয়ে গেলাম। 3 নাম্বার আলোচনা, 10ই মুহররম রোজা রাখার যে তাৎপর্য, এটা পাওয়ার পর এখন বুঝবো আমরা 10ই মুহররম রোজা রাখার গুরুত্ব। মনে রাখবেন 4টা আমল, বলেন সবাই কয় আমল? 4 আমল নবীজি ছাড়তেন না। 4 আমল নবীজি ছাড়তেন না। নাসাই শরীফ হাদিস নাম্বার 2416 নাম্বার হাদিস। 15 নাম্বার হাদিসের মধ্যে আসছে, 16 নাম্বার হাদিসের মধ্যে আসছে। 15 নাম্বার হাদিসে আসছে একটা, 16 নাম্বার হাদিসে আসছে 4টা। হাদিসের বর্ণনাকারী নবীজির বিবি আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আম্মাজান হাফসা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা আমল আল্লাহ নবী কখনো ছাড়তেন না। 1 নাম্বার সিয়ামা ইয়াউমি আশুরা, মুহররমের 10 তারিখের রোজা আল্লাহ নবী ছাড়তেন না। 2 নাম্বার আল আশরা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা আল্লাহ নবী ছাড়তেন না। 3 নাম্বার সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা আল্লাহ নবী ছাড়তেন না। 4 নাম্বার ওয়ারাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদাত, ফজরের আগের 2 রাকাত সুন্নাত আল্লাহ নবী কখনো ছাড়তেন না। আমরা খালি সুন্নত উড়াই দিতে চাই, কি করতে চাই? হ্যাঁ, আমরা সুন্নত উঠিয়ে দিতে চাই, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আগের 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। হ্যাঁ, সাধারণ জনগণ মন দিয়া শোনেন, আবার বলি, এরপর আপনারা বলবেন। 1 নাম্বার মুহররমের 10 তারিখের রোজা নবীজি ছাড়তেন না। 2 নাম্বার জিলহজ মাসের প্রথম দশকের রোজা ছাড়তেন না। 3 নাম্বার প্রত্যেক মাসে 3টা রোজা 13, 14, 15 আইয়ামে বীজের রোজা নবীজি ছাড়তেন না। 4 নাম্বার ফজরের আগের 2 রাকাত সুন্নত নবীজি ছাড়তেন না। 4 নাম্বারটা তো ছাড়ার কোনো সুযোগ নাই। বাকি 3টা যদি পারেন, সম্ভব হলে আমরা রাখবো, সম্ভব না হলে রাখবো না। আল্লাহ আমাদেরকে সবগুলাই আমল করার তৌফিক দান করেন।